নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাভেলার জয়দীপ ইউটিউব চ্যানেল। আমাদের সিল্ক রুট ভ্রমণের সেকেন্ড পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আছি জুলুকে, যেরকম আপনারা আগের পর্বে দেখেছেন। এখন বাজে সকাল 5টা, আর ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়েছে আগের দিনের তুলনায়। আর পেছন দিকটা দেখুন, আকাশে হালকা মেঘ থাকলেও নিচটা মোটামুটি পুরোটা দেখা যাচ্ছে। তো এবার আমরা আজকে বেরিয়ে পড়ব সকাল সকাল, যেরকম আমাদের ড্রাইভার বলেছে 6টার মধ্যে বেরিয়ে পড়ব, যাতে আমরা ওপরে গিয়ে থাম্বি ভিউ পয়েন্ট থেকে যে বিখ্যাত জুলুক লুপস, যেটা দেখার কিছুটা সুযোগ পাওয়া যায়। ওয়েদারটা যেহেতু অনেকটাই ক্লিয়ার হয়েছে, তাই আমাদের মনে একটু আশাও এসেছে। তো দেখা যাক কতটা কি দেখতে পারি। আপাতত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যেই চা খেয়ে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে এখান থেকে বেরিয়ে পড়ব। সবাই রেডি? আমরা গাড়ির দিকে যাচ্ছি। আমাদের পেছনেই গাড়ি দাঁড়িয়ে আছে। মোটামুটি ওয়েদার ক্লিয়ার। এবার দেখা যাক ওপরে কি হয়। আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি গাড়িতে চেপে। গাড়ি চলতে শুরু করেছে থাম্বি ভিউ পয়েন্টের দিকে। তার আগে জুলুক লুপস, যেটা বিখ্যাত জুলুকের কতগুলো বাঁক আছে সেইটা যদি দেখতে পাই। এই যে অলরেডি কিছুটা দেখা যাচ্ছে এদিকে, এই যে। তো যাই হোক, আমরা সেই জুলুক লুপস ধরেই এখন আপাতত যাচ্ছি ওপরে। তো ওপরে গিয়ে যেখানে ভিউ পয়েন্ট, সেখানে যদি ক্লিয়ার পাই তো জুলুক লুপসের ছবি তুলবো, আর তারপর যাবো থাম্বি ভিউ পয়েন্ট। তো চলুন যাওয়া যাক একসাথে। আমরা কিছুটা উঠে এক জায়গায় দাঁড়িয়েছি। এখান থেকে অনেকটাই ভিউ পাওয়া যাচ্ছে। মানে এটা পুরোটা এখনও যায়নি ওপরে, কারণ ওপরে আকাশে মেঘ আসছে। হ্যাঁ, উপর থেকে মেঘ নামছে, তাই আমরা রিস্ক না নিয়ে এখানে একটু দাঁড়িয়েছি। এখান থেকে এখনও পর্যন্ত ক্লিয়ার যাচ্ছে। জুলুক লুপসের যে ভাগগুলো অনেকটাই দেখা যাচ্ছে। এটা মোটামুটি হাফওয়ে পয়েন্ট আর কি। তারপর ওপরে গিয়ে তো আবার তুলবো। তখন যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে আবার দেখা যাবে। আর যদি মেঘ চলে আসে তাহলে কিছু করার নেই। আমরা পৌঁছে গেছি জিগজ্যাগ ভিউ পয়েন্টে। জিগজ্যাগ ভিউ পয়েন্ট থেকে এবার কিছু দেখা যায় কি না সেটা দেখার জন্য আমরা ভিউ পয়েন্টে যাচ্ছি। আজকে মনে হচ্ছে আমরা লাকি হব, কারণ এই ওয়েদারেও এখনও পর্যন্ত প্রকৃতি দেবী আমাদের প্রতি কিছুটা হলেও সদয়। বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা রোদ উঠছে মাঝে মাঝে। এবার আমি পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। এবার দেখুন জুলুক জিগজ্যাগ ভিউ পয়েন্ট থেকে দৃশ্য। ওয়াও, দুর্দান্ত দুর্দান্ত। যেটা দেখার জন্য আসা সেটা পূরণ হলো। পুরো জুলুক লুপস, ওই দূরে একটা গাড়ি উঠছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি লুপের রাস্তা দিয়ে একটা গাড়ি উঠছে। তো সুন্দর লাগছে। আর রাস্তাটা এত সকালে তো ফাঁকা, গাড়ি টাড়ি নেই, তার আরো ভালো লাগছে। আর দূরে পাহাড়, হালকা মেঘ, আর একটু একটু রোদ উঠেছে, হাওয়াও দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আহা, অসাধারণ জায়গা। কি দীপ্তা, কেমন লাগছে? ভালোই লাগছে। ভিউ এনজয় করছো? হ্যাঁ। ছবি তুলছো? ক্যামেরাটা দিয়ে দাঁড়াও, দিচ্ছি, এটা ভিডিওটা রেকর্ডিং করে দিচ্ছি। কি দারুণ দারুণ ফিডব্যাক পাও? মানে একদমই থ্যাংক ইউ ইউনিভার্স, যে এত সুন্দর আজকের সকালের ওয়েদার। আমরা একদম তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, আর এটা দেখার জন্যই এত দূর আসা, এত কষ্ট করা। ভীষণ ভালো লাগছে, এটা দেখেই চোখ সার্থক। সেই, এটা দেখে আমাদের সবার চোখ সার্থক। আপনারাও দেখুন, আপনাদের দেখিয়ে আমারও খুব ভালো লাগছে যে দেখাতে পারছি। আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর আবার ওপরের দিকে যাব। আমরা এসে গেছি থাম্বি ভিউ পয়েন্ট। এই যে বোর্ড আছে, 11,200 ফুট হাইটে উঠে পড়েছি।
কিন্তু ইতিমধ্যেই মেঘ এসে সব ঢেকে দিয়েছে। এই গাড়ি আসছে দেখে, সব ঢেকে দিয়েছে, পুরো হোয়াইট আউট হয়ে গেছে, মানে 10 মিনিটের মধ্যেই পুরো চেঞ্জ। এইখান থেকে আসলে ক্লিয়ার ওয়েদার হলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দূরে, তো আর তো সেসব কিছুর গল্প নেই এখন। আমি মেঘই দেখাই আপনাদের, আমরাও দেখি। আর এখানে একটা দোকান টোকান আছে, এখানে এখন তো সব বন্ধ, আমরা অনেক তাড়াতাড়ি এসেছি তো, আর এখন বর্ষাকাল পড়ে গেছে বলে অফ সিজন হয়ে গেছে, হয়তো এখানে হয়তো চা কফি পাওয়া যেত, এখন আপাতত সব বন্ধ। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ভিউ না পাওয়া গেলেও পাহাড় তো পাওয়া যাচ্ছে, আর পাহাড়ে ভ্রমণের আনন্দ, রাস্তা দিয়ে পাহাড়ে যাওয়ার আনন্দ বরাবরই অত্যন্ত সুন্দর আমাদের কাছে, তো সেটা আমরা পুরোপুরি এনজয় করছি। সবাই ছবি তুলছে, সাদা মেঘের ছবি। এটা হলো নাথাং ভ্যালি। আমরা নাথাং ভ্যালিতে এসে গেছি, মানে জাস্ট 5-10 মিনিটের জন্য বোধহয় একটু ক্লিয়ার হয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম আর ফটো তুলে নিলাম। এক্ষুনি মেঘগুলো চলে আসছে, এই যে মেঘগুলো চলে এসে এক্ষুনি এটাকে কভার করে দেবে। এই জায়গাটার হাইট মানে 12,000 ফুটের অনেক বেশি। আমরা অনেক ওপরে চলে এসেছি, গাছপালা কমে গেছে। নাথাং ভ্যালি দেখে আমরা আরও এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ওল্ড বাবা মন্দিরের দিকে। এই জায়গাটা ভুটান বর্ডারের খুব কাছাকাছি, হয়তো 1 কিলোমিটার নয়। আমার ওয়াইফের ফোনে ওই জন্য ভুটানের টাওয়ার ধরেছিল কিছুক্ষণের জন্য। তো আমরা প্রায় মানে একদম বর্ডার এরিয়া দিয়েই যাচ্ছি। এবার আমরা যাব ওল্ড বাবা মন্দির, আর এখান থেকে 5 কিলোমিটার মতো একটা বোট ছিল, দেখেছি। তো আমরা এই কি সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, এই এত রিমোট এরিয়ায় এত হাই অল্টিটিউডে, মানে ভাবা যায় না। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি আর বর্ডার রোড অর্গানাইজেশন, যারা এসব বানিয়ে আমাদের সুরক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে চলেছে। আমরা ওল্ড বাবা মন্দিরে চলে এসেছি, গাড়ি পার্কিংয়ে রেখে এবার আমরা আস্তে আস্তে যাব। ওপরে আছে সিঁড়ি ভেঙে একটুখানি ওপরে উঠতে হবে। এই সব বসার জায়গা সুন্দর করে করা আছে। এখানে শু রুম আছে, এখানে কি জুতো রাখতে হয় মনে হচ্ছে। হ্যাঁ, এই তো জুতো রাখার জায়গা, এখানে জুতো খুলে তারপর যেতে হবে। আমরা জুতোটা রাখি, রেখে তারপর ওপরে যাচ্ছি। সুভেনির শপও আছে, ওই ওপরে আছে, এইটা দিয়ে এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয়। এটা মন্দিরের এন্ট্রি। আমরা এবার ওপরে উঠবো, এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। মন্দিরে ঢুকছি। এই যে বাবা হরভজন সিং এর মন্দিরে আমরা ঢুকে পড়েছি। ওনার ব্যবহৃত এখানে ড্রেস, ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম, ছবি, এখানে একটা সিগনেচার, এখানে আমরা সই করব। এটা ওনার থাকার ঘর, হ্যাঁ থাকার ঘর। এই যে জুতো, এখানে জামা, ইন্ডিয়ান আর্মির ওনার জামা, ছবি, এটা বিছানা। এখানে ওনার ছবি, অনেকে প্রণামী দিয়েছে। ওনার ব্যবহৃত জিনিসপত্র, পাগড়ি। এবার আরেকটা ঘর আছে ভেতরে, চলো। এই ওনার মূর্তি। ছিল মানে এখনো তো আছে বেঁচে। এই হলো বাবা ওল্ড বাবা মন্দির, মানে এটা ওনার রেসিডেন্স ছিল আর কি, থাকার ঘর ছিল। এখানে লেখা আছে নভেম্বর 1997 টু অক্টোবর 1999, এখানে ওরা ছিল। জয় হিন্দ। হঠাৎ করে একটু রোদ উঠে গেছে এখানে, ওই দূরে দেখা যাচ্ছে নাথাং ভ্যালি, যেটা আমরা ওখান থেকে দেখেছিলাম। আর এই পুরো ভ্যালিটা
একটু রোদ উঠেছে বলে বেশ সুন্দর দেখতে লাগছে, তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো হিস্ট্রি রুম। এখানকার সমস্ত প্রচুর ছবি আছে। ইন্ডিয়ান আর্মি এখানে কি করেছে, তার অতীতে যা যা করেছে, কীরকম রাস্তা ছিল, কীরকম আছে, যারা যারা বিখ্যাত ব্যক্তি যারা এখানে ভ্রমণ করেছে তার সব ছবি আছে। এখানে হচ্ছে পার্কিং, আর ওই যে মন্দির ওপরে আমরা গিয়েছিলাম যেখানে, আর এই সিঁড়ি দিয়ে এই হচ্ছে পুরো জায়গাটা। ওখানে একটা ক্যাফেও আছে, পুরোটাই আর্মি কন্ট্রোলড। যাই হোক, আমাদের দেখা হয়ে গেল এখানটা। এবার আমরা আরও এগোবো কুপুব লেকের দিকে। বাবা মন্দির দেখে আমরা এবার কুপুব লেকের দিকে যাচ্ছি। সবার শরীর মোটামুটি ঠিক আছে, কারোরই সেরকম কষ্ট হয়নি। ঠান্ডাটা খুব বেশি, সেই জন্য হাত জমে যাচ্ছিল। এছাড়া আর কোনো শ্বাসকষ্টজনিত সমস্যা কারোরই হয়নি, আমরা সবাই ঠিক আছি। তো এবার যাই কুপুব লেকের দিকে। আমরা এসে গেছি কুপুব লেকের সামনে। এই কুপুব লেককে এলিফ্যান্ট লেকও বলা হয়। এই যে লেক, এখন একটুখানি হাওয়াটা কম হয়েছে আর মেঘটা ক্লিয়ার হয়েছে, তাই আমরা ভিউটা দেখতে পাচ্ছি। আর এই জায়গাটার নাম হচ্ছে কুপুব। এখানে এই যে আই লাভ কুপুব লেখাটাও আছে, আই লাভ কুপুব। এই জায়গাটার হাইট এখানে লেখা আছে 13,400 ফুট। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কুপুব ভ্যালি। এই জায়গাটা একদম ভুটান আর চীনের বর্ডারের কাছে, মানে এখান থেকে এই পাশটা হচ্ছে ভুটান বর্ডার আর এই দিকে হচ্ছে চীন বর্ডার। মানে এই পাহাড়গুলোর পেছনেতেই চীনের আর্মি ক্যাম্প আছে, যেটা আমাদের ড্রাইভার সাহেব বললেন। এখান থেকে ক্লিয়ার ওয়েদারে হয়তো একটুখানি আমি এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি ওদিকে দু একটা আর্মি ইনস্টলেশন দেখা যাচ্ছে। তো উনি বললেন যে ওটা চীনের আর্মি আউটপোস্ট আর কি। মোবাইলেও আমার দুরকম টাওয়ার ধরছে, একটা হচ্ছে দুরকম টাইমিং আসছে, একটা হচ্ছে ইন্ডিয়ান টাইমিং, একটা হচ্ছে চাইনিজ টাইমিং। মানে এটা এতই প্রক্সিমিটি বর্ডারের কাছাকাছি, তো পুরো ওই জন্য এখানে আর্মি মুভমেন্টও খুব বেশি আর সিকিউরিটিরও খুব বেশি। তো আমাদের এই সিল্ক রুট ট্যুর যেটা এই পর্যন্তই আমাদের যাত্রা। মানে এবার আমরা আবার ব্যাক করে আবার সেম রাস্তা ফিরে জুলুক পেরিয়ে পদমচেনে আজকে আমাদের নাইট স্টে হবে। তো যারা ফুল সিল্ক রুট করে তারা আরও সোজা এগিয়ে এটা দিয়ে নাথুলা, ছাঙ্গু লেক হয়ে গ্যাংটংয়ে গিয়ে তাদের ফুল সিল্ক রুট শেষ হয়। তাতে আরও আমাদের সিল্ক রুট ট্যুর মানে মোটামুটি কমপ্লিট। আমরা যে পয়েন্ট পর্যন্ত যাওয়ার কথা চলে এসেছি, কুপুব লেক পর্যন্ত এসে আবার ব্যাক করছি। কেমন লাগলো পেছনের লোকজন বলো? ভীষণ ভালো, একদম সাকসেসফুল আমাদের এবারের ট্রিপ। দারুণ এনজয় করেছি। এখন এখানে এক ফোঁটা এখনো মেঘ ছিল না, আমরা যখন এসেছি। আস্তে আস্তে মেঘ চলে আসছে। তো সকাল সকাল বেরিয়ে আমরা একদম মানে দারুণ এনজয় করলাম। সব আমাদের যা যা দেখার জিনিস ছিল সব দেখলাম, দারুণ হয়েছে। Waking up at 6 is worth it. রাইট, ভোর উঠে কষ্ট করে ঠান্ডার মধ্যে বেরোনো সত্যিই ওয়ার্দি হলো। মানে এলাম বলে সব দেখতে পেলাম, যারা লেট করে বেরোবে তারা কিছুই দেখতে পাবে না, সব মেঘে ঢাকা পড়ে গেছে। তো আমরা রিটার্ন করছি। শুধু যাওয়ার পথে একটা জায়গায় টুকলা ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে, ওখানে প্রচুর ফুল ফুটেছে, আসার পথে দেখেছি। তো ওইটা দেখে ওখানে একবার গাড়ি থামিয়ে নামবো, ওখানে একটুখানি দেখে ছবি টবি তুলে তারপর ওখান থেকে সোজা আমরা পদমচেন চলে যাব। সেম রাস্তাতেই যেহেতু ফিরবো, তাই আর বিশেষ কিছু দেখানো থাকবে না আলাদা করে। তাই একবারে আবার এই টুকলা ভিউ পয়েন্টের পর আবার পদমচেন গিয়ে আমি আপডেট দেব। এই যে টুকলা ভিউ পয়েন্ট, এইটার পাশে এই যে পাহাড় আছে,
এখানে গোলাপি আর হলদেটে ফুলে ভর্তি। এবার গাছগুলো দেখে তো মনে হচ্ছে রডোডেনড্রন হতেও পারে, নাও পারে, আমি অতটা বুঝতে পারি না, কারণ রডোডেনড্রন গাছ আরও লম্বা হয়। দেখি কাছাকাছি গিয়ে, এবার এটা অন্য ফুলও হতে পারে, তবে শেপটা তো রডোডেনড্রনের মতোই লাগছে। এই যে এইগুলো হচ্ছে হলুদ, আর ওই যেগুলো হচ্ছে গোলাপি। এরকম টাইপের ফুল আমরা যখন গোচালা ট্রেকে গিয়েছিলাম এরকম প্রচুর দেখেছিলাম। গাছগুলো এরকমই, কিন্তু আরও বড় বড় ছিল। এই পুরো পাহাড় এই গাছে ভরপুর, আর সব ফুল ফুটে আছে, দেখতে দূর থেকে খুব সুন্দর লাগছে। এই যে উল্টো দিকের ভ্যালিটা দেখা যাচ্ছে এখান থেকে, এই টুকলা ভিউ পয়েন্ট থেকে। এই এদিকে পাহাড়, এই রাস্তা, ওই যে পাহাড়, এই দেখুন সব ফুলে ভর্তি পুরো। আর এই পাশটাও নিচে অনেক ফুল আছে, এগুলো মনে হচ্ছে রডোডেনড্রনই হবে, যেটা এখানকার লোকেরা গুরাস বলে সিকিমে। আর এই হচ্ছে ভ্যালি, টুকলা ভ্যালি, খুব সুন্দর। মেঘ উঠে আসছে, কিছু রোদ পড়েছে, জানি না ক্যামেরায় কতটা দেখা যাবে, তো আমি খালি চোখে তো খুব সুন্দর দেখতে পাচ্ছি। দারুণ জায়গা। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পদমচেনে আমাদের হোমস্টেতে পৌঁছলাম। এইটা হচ্ছে আমাদের হোমস্টে, আইসল্যান্ড হোমস্টে। একদম এই রাস্তার ধারেই এই হলো হোমস্টে। আমাদের রুম দিয়ে দিয়েছে, আমি রুমটা দেখাচ্ছি ওপরে গিয়ে। এইটা দিয়ে উঠতে হয়, একটুখানি সিঁড়ি ভেঙে উঠলেই হোমস্টে। এই হলো হোমস্টেতে ওঠার রাস্তা, এই সিঁড়ি দিয়ে উঠে এইটা দিয়ে ঢুকতে হবে। এই রুমটা আমাদের দিয়েছে 203 নম্বর রুম। এই হলো আমাদের রুম। এখানে একটা ডবল বেড, এখানে একটা ডবল বেড। এই ছেলে বসে মোবাইল দেখছে সারাদিন পর। এই জানলা দিয়ে এদিকে রাস্তা দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, আর এই পাশেও একটা বড় জানলা। এদিক দিয়েও বেশ ভালোই ভিউ। এখন রোদ উঠেছে, তাই খুব সুন্দর দেখতে লাগছে। আর এদিকে বাথরুম, এটা বেশ বড় সড়ো। এই আছে বেসিন, গিজার, কমোড, সব চিনচাম। একদিনের পক্ষে ভালোই থাকার জন্য আইডিয়াল। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের স্বপ্ন পূরণের দিন। যে স্বপ্ন নিয়ে আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে, আজ ভোরবেলা মানে সকাল 6টার সময় আমরা বেরিয়েছিলাম সেই জিগজ্যাগ লুপস আর কুপুব লেকের উদ্দেশ্যে, এবং তার সাথে অবশ্যই ছিল বাবা মন্দির। তো এই সমস্তগুলো আমরা একদম খুব ভালোভাবে সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। আর তারপরে আমরা ওখান থেকে ঘুরে আমরা এসেছি এখানে পদমচেন বলে একটি জায়গায়, এখানে আমরা আজকে স্টে করব। আর এখানকার ওয়েদার খুব সুন্দর। যখন আমরা এলাম তখন প্রচুর রোদ ছিল, তো আস্তে আস্তে রোদ চলে গিয়ে বৃষ্টি হলো, তারপরে পুরো আকাশ মেঘে ঢেকে গেল, আবার এখনও এইরকম অবস্থা। কিন্তু ওয়েদার বেশ সুন্দর। আমরা বেরিয়েছি হাঁটতে, একটুখানি ইভিনিং ওয়াক বলতে পারেন। অল ওভার আমাদের মানে যা আমরা ভেবে এসেছিলাম সেই প্ল্যান মোটামুটি সাকসেসফুল। আর আজকে আমরা এখানে থাকবো, আগামীকাল আমরা আরও নেমে যাব। তো এটাও প্রায় 7,500 ফুটের কাছাকাছি, কিন্তু আমরা যেহেতু 13,500 ফুট পেরিয়ে এসেছি, এখানকার ঠান্ডাটা আমাদের কাছে অতটা লাগছে না, কিন্তু এখানে ভালো ঠান্ডা আছে। তো ঠিক আছে, চলুন দেখা যাক। এবার কালকে আমাদের সিলারিগাঁও যাবার কথা, তো ওটা কেমন থাকে সেটাও আমরা আপনাদেরকে জানাতে থাকবো। চলুন আমাদের সাথে চলতে থাকুন। আমরা একটা দোকানে মোমো অর্ডার করেছি, ভেজ মোমো দিয়েছে, গরম গরম মোমো খাচ্ছি। কেমন টেস্ট? ভালো, খেয়ে নাও, গরম গরম খেয়ে নাও। হ্যালো বন্ধুরা, পদমচেন থেকে আপনাদের সবাইকে ভেরি গুড মর্নিং। গতকাল রাত্রে খুব টায়ার্ড ছিলাম বলে
তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম, তাই আর কিছু আপডেট দিতে পারিনি। আজকে সকালবেলা এখন বাজে 5:30, আর আজকের ওয়েদারটা অত্যন্ত সুন্দর। আপনারা দেখুন, এই দেখুন এপাশ থেকে সূর্য উঠতে শুরু করেছে, আকাশ অনেকটা ক্লিয়ার, আর এই সূর্যের আলো উল্টো দিকের পাহাড়ে পড়েছে। এটা একটা মন ভালো করে দেয়া সকাল। আর গুগলের তথ্য অনুযায়ী এই পদমচেন মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,000 ফুট উচ্চতায় অবস্থিত। এই বাচ্চারা, স্কুলের বাচ্চারা সকাল সকাল জগিং করতে বেরিয়ে পড়েছে। আজকে আমরা একটু পরেই বেরিয়ে পড়বো সকাল সকাল। আজকে আর বেশি তাড়াহুড়ো করার ব্যাপার নেই, তো সকালবেলা ব্রেকফাস্ট করে চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে পশ্চিমবঙ্গের সিলেরিগাঁও। সিকিম আজকেই আমরা ছেড়ে দেবো। তো সিলেরিগাঁও যাওয়ার আগে আমরা প্রথমে যাব রংলি মার্কেট। আগের দিন আমরা রংলি মার্কেটে গিয়েছিলাম, কিন্তু সেটা বুধবার হওয়াতে সেদিন মার্কেট বন্ধ ছিল, কিছু কেনাকাটা করা যায়নি। তো আজকে আমার গিন্নির ইচ্ছা অনুযায়ী রংলি মার্কেটে আমরা কিছুক্ষণ থেকে কিছু শপিং করব। তারপর সেখান থেকে যাব আরিতাল লেক বা লামপোখরি লেক। লামপোখরি লেক ঘুরে তারপর আমরা সেখান থেকে যাব সিলেরিগাঁও। সিলেরিগাঁওতে আজকে আমাদের নাইট স্টে হবে। তো বন্ধুরা চলুন দেখা যাক আগে কীরকম কী হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেলার জয়দীপ। পদমচেনকে বিদায় জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম রংলি বাজারের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। সিকিমের সিল্ক রুট তো আমরা ঘুরে নিলাম, কিন্তু কেন এটাকে সিল্ক রুট বলে সেটা কি আপনারা জানেন? এর পেছনে আছে একটা লম্বা ইতিহাস। বহু প্রাচীনকালে তিব্বতের রাজধানী লাসা থেকে ভারতবর্ষের তাম্রলিপ্ত বন্দর, মানে যেটা এখনকার তমলুক শহর, পশ্চিমবঙ্গের তমলুক শহর, এই সুদীর্ঘ পথে বাণিজ্য চলত চীন, তিব্বত আর ভারতবর্ষের মধ্যে দিয়ে। চীনের এবং তিব্বতের সমস্ত জিনিস, বেশিরভাগ জিনিস, বিশেষ করে ওখানকার বিখ্যাত ছিল যে সিল্ক বা রেশম, সেটা এই পথ ধরে পশ্চিমবঙ্গের তাম্রলিপ্ত বন্দর থেকে জাহাজে চেপে দেশে বিদেশে পাড়ি দিত। তো সেই জন্য এটাকে সিল্ক রুট বলা হয়, বা বাংলাতে রেশম পথ বলা হয়। এই সিল্ক রুটটা তিব্বতের লাসা থেকে নাথুলা পাস পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে, এবং তারপর এই রাস্তা দিয়ে, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই রাস্তা দিয়ে সোজা গোটা পশ্চিমবঙ্গ পেরিয়ে তমলুক, মানে তখনকার তাম্রলিপ্ত, সেই পর্যন্ত বিস্তৃত ছিল। তাই এটার নাম হয়েছে সিল্ক রুট বা রেশম পথ। এই হলো এটার নাম মাহাত্ম্য। রংলি বাজারে এসে গেছি আমরা। ওই আমাদের গাড়ি পার্কিং চলে এসছে। আর এই মার্কেট, আগের দিন বুধবার ছিল তাই সব দোকান বন্ধ ছিল, আর আজকে সব দোকান খোলা। তো চলে গেছে গিন্নি ছেলেকে নিয়ে। কেউ যদি এপাশে ঘুরতে আসে তো তার প্রিয়জনদের জন্য জিনিসপত্র কেনার আইডিয়াল জায়গা হলো এই রংলি মার্কেট। এই একটা দোকানে এরা ঢুকেছে, এখানে প্রচুর গিফট আইটেমস আছে, মানে নানা রকম ছোটোখাটো জিনিস গিফট দেওয়ার জন্য, বাড়িতে সাজানোর জন্য প্রচুর জিনিস আছে। তো এরকম অনেক দোকান আছে, ঘুরে ঘুরে দেখছে। চলো ঘুরে আসি।
এখানের এই দোকানে নানা রকম মিষ্টি আছে, একদম ফ্রেশ মিষ্টি। আগের দিনও আমরা খেয়েছি, আজকেও কিছু খেলাম, খুব সুন্দর টেস্টি আর বেশ ভালো লাগলো। পুরো অন্যরকম মিষ্টি, আমাদের ওখানে তো এরকম পাওয়া যায় না। এখানে মিষ্টির সাথে ফ্রুট জুস, নানা রকম কোল্ড ড্রিঙ্কসও এসবও আছে, বা মিনারেল ওয়াটারও পাওয়া যায়। তো যারা রংলিতে আসবেন তারা এখানকার লোকাল মিষ্টি ট্রাই করতে পারেন। এখানে একটা পাবলিক টয়লেট আছে। রংলি বাজারে কেউ যদি এসে কাউকে টয়লেট করতে হয় এখানে চলে আসতে পারে। জেন্টস লেডিস আলাদা আলাদা আছে, তবে রেটটা একটু বেশি। আমি জীবনের সবথেকে দামি টয়লেটটা আজকে করলাম 10 টাকা দিয়ে, তো এক্সপেন্সিভ টয়লেট। এই যে প্রচুর শপিং করেছে গিন্নি, এখানে এই প্যাকেট এত কিছু, এছাড়াও আরও ছোটোখাটো জিনিস আমার ব্যাগে ঢুকিয়েছে, চাবি রিং, মেমেন্টোস, তারপর কি বলে ফ্রিজ ম্যাগনেটস এসব। তো মন ভরে শপিং করে এবার আমরা কি বলে ওই আড়িতার লেক, সব ভুলেই যাচ্ছে, আড়িতার লেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রংলি ছাড়িয়ে আমরা আড়িতারের দিকে যাত্রা শুরু করলাম। এখানে প্রচণ্ড গরম, মানে আমরা আজকে সকালবেলা পদম চেনে ছিলাম, সেখানেও সকালবেলা 13-14 ডিগ্রি টেম্পারেচার ছিল। আর এখানে গরমের চোটে গায়েতে মানে গরমের মতো রাখাই যাচ্ছে না, রীতিমতো ঘাম হয়ে যাচ্ছে। এবার দেখা যাক আড়িতার আর সিলেরিগাঁওতে কীরকম টেম্পারেচার থাকে। লেটস গো। আমরা প্রায় এসে গেছি। লামপোখরি লেক বা আড়িতার লেক আমরা পৌঁছাতে চলেছি। এই যে এই লেকের গেট, এখানে এন্ট্রি ফি দিতে হবে পার হেড ₹10 আর পার্কিং ফি গাড়ির জন্য 30 টাকা। হ্যালো লামপোখরি, আমরা ঢুকে পড়েছি। আমাদের গাড়ি আর আমাদের নিজস্ব এন্ট্রি ফি মিলিয়ে টোটাল 50 টাকা লাগলো। দেখে এই যে পার্কিংয়ে গাড়ি রাখবো আর আমরা বেরোচ্ছি। ততক্ষণ লেকটা দেখিয়ে দিই। হ্যালো লামপোখরি, আড়িতার লেক বলা হয়, পোশাকি নাম, আর অরিজিনাল নেম হচ্ছে লামপোখরি। এটা গোল করে হেঁটে ঘোরা যায়। ওখানে একটা ইনফরমেশন বোর্ডে লেখা ছিল যে এই লেকটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4600 ফুট ওপরে অবস্থিত। তো ওই জন্যই এখানে অতটা ঠান্ডা নেই। আর এই লেকের চারপাশ দিয়ে গোটা লেককে প্রদক্ষিণ করার একটা সুন্দর রাস্তা করা আছে, যেটা দিয়ে আমরা হাঁটছি। আর সামনে একটা বোটিংয়ের জায়গা আছে, বোটিং করা যায়। তো আমরা সেখানে যাচ্ছি, দেখি বোটিংয়ের কীরকম কী খরচাপাতি। চারপাশে সুন্দর গাছ, বেশ সুন্দর লাগছে। আমরা আড়িতারে বোটিং করতে শুরু করেছি। এখানে বোট ভাড়া করলাম, গোটা লেক 1 রাউন্ড পার হেড 100 টাকা করে, মানে অ্যাডাল্টদের, বাচ্চাদের লাগে না। তো আমরা বহুদিন বাদে বোটিং করছি আমি। আর এই যে সেলফি তুলছে প্যাডেল করা ছেড়ে। আর এখানে ছেলে হাল ধরেছে, আমাদের হাল ধরেছে ছেলে। ওপরে জিপ লাইন আছে, সব উড়ে উড়ে যাচ্ছে ওপাশ থেকে এরকম করে। আর এই গোটা লেকটা আমরা প্রদক্ষিণ করছি। আড়িতার লেক থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। তো ওখানে হেভেন ভ্যালি হোমস্টেতে আমাদের আজকে রাতের আস্তানা। তো এরপরেই আমরা সিকিম থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আবার পশ্চিমবঙ্গে প্রবেশ করব। এবারের মতো আমাদের সিকিমের ভ্রমণ শেষ। এই আমরা ঋষি নদীর ওপর ব্রিজ করেছি।
ব্রিজ পেরিয়ে আমরা সিকিম ছেড়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছি। আমরা সিলেটিগাঁওয়ে প্রবেশ করতে চলেছি, আর একটুখানি বাকি 2-3 কিলোমিটার মতো। আমরা আবার একটা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তো প্রায় এসে গেছি। পৌঁছে গেছি হেভেন ভ্যালি হোমস্টেতে সিলেটিগাঁওয়ের। এই যে বাইরে থেকে দেখাই, আপাতত সামনে দুটো গাড়ি আছে, গাড়িগুলো ঢুকলে আমরাও ঢুকবো। এই হলো আমাদের এই হোমস্টের ফ্রন্ট ভিউ। এই গেট দিয়ে ঢুকে এইটা হলো মেন বিল্ডিং, আর এই যে বিল্ডিংটা এর একদম লাস্ট ঘরটাই আমাদের, মানে এই যে জানলাটা দেখা যাচ্ছে এইটা হলো আমাদের রুম। তো বেশ বড় হোমস্টে, ছড়ানো ছিটানো জায়গা নিয়ে বেশ বড় প্রপার্টি। হোমস্টে হচ্ছে এইদিকে রুম, আর এই বারান্দা দিয়ে আমাদের রুম, একদম লাস্টের রুমটা আমাকে দিয়েছে আমাদের। আর এই ব্যালকনি থেকে এরকম সামনের দিকটা পুরো খোলা, এরকম ভিউ পাওয়া যাচ্ছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর মেঘের আস্তরণ। তো আমরা এখন আমাদের রুমটাতে যাই। স্বরূপা চেয়ারে বসে রিল্যাক্স করছে। এই হলো আমাদের রুম, একদম লাস্ট রুমটা। এই যে S16 এই রুমটা আমাদের দিয়েছে। এখানে এই যে একটা বেডরুম, একটা বেড, সরি, আর এখানে আর একটা বেড, 4 বেডরুম, আর বেশ স্পেসিয়াস রুম। এদিকে একটা জানলা আছে, আর ওদিকে দরজার সামনে একটা জানলা আছে, আর এদিকে আছে বাথরুম। এই হলো বাথরুম, গিজারও আছে। ডাইনিং রুমে গিয়ে লাঞ্চ করে নিলাম, ওই মোটামুটি সেম লাঞ্চ, ভাত, ডাল, ডিমের কারি, পাঁপড়, আলু ভাজা। তো আমাদের যে প্যাকেজ আছে সেই প্যাকেজে লাঞ্চ আর ডিনারের মেনু মোটামুটি ফিক্সড। লাঞ্চে এইগুলো, আর ডিনারে এই রুটি, চিকেন আর পেঁয়াজ, স্যালাড, এইসব আর কি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আছি সিলারিগাঁওতে। তো আমরা সকালবেলা বেরিয়েছিলাম 8:30টার সময় পদমচেন থেকে। আমরা আরিতার লেক ঘুরে এখানে এসেছি ওই 1:30 বাজে তখন। তো আজকে ওয়েদার ভীষণ ভালো, ভীষণ সুন্দর। সারা দিন রোদ ঝলমল করছে আকাশে, এতটুকু মেঘ নেই। একদম আমার পিছনে দেখতে পাচ্ছ নীল আকাশ, তার সাথে পাহাড়, এবং তার সাথে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, নাথুলা রেঞ্জের একটা পোর্শন দেখা দিয়েছিল আমাদেরকে দুপুরবেলা। তো আজকে আমাদের লাস্ট ডে, তো মনটা একটু খারাপই লাগছে যে কালকে বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু তাও বাড়ি ফিরে যাব একটা সুন্দর একটা স্মৃতি নিয়ে। তো তোমাদের সবাইকেও থ্যাংক ইউ। তোমরা ট্রাভেলার জয়দীপকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর দেখতে থাকো আমরা কোথায় কোথায় বেড়াতে যাচ্ছি না যাচ্ছি। সমস্ত ডিটেলস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আমাদের ডিনার কমপ্লিট হলো, এখন 9টা বেজে গেছে। পাহাড়ের রীতি অনুযায়ী তাড়াতাড়ি ডিনার কমপ্লিট হয়ে যায়, আমাদেরও হলো। তো আগামীকাল আমরা এখান থেকে সকাল সকাল বেরিয়ে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে রওনা দেব। এবার আগামীকাল সকালবেলা একবার দেখব এখানে মেঘ আর ওয়েদার কন্ডিশন কীরকম। যদি সকালবেলা কিছু ভালো ভিউ পাওয়া যায় তো সেটা অবশ্যই আমি আপনাদের কালকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম সিলেরিগাঁও। এখন বাজে সকাল 7টার মতো। তো সকাল সকাল রোদও উঠে গেছে, কিন্তু আকাশে মেঘও আছে, মানে রোদ আর মেঘের খেলা চলছে। বেশ সুন্দর সকাল, ঠান্ডা সেরকম নেই, হালকা ঠান্ডা। আর আজকে আমরা তো বেরিয়ে যাব, কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব পাহাড়ে। আমাদের আজকে শেষ দিন, ট্যুরেরও শেষ দিন। তো সকালবেলা যদি ওয়েদারটা পুরো ক্লিয়ার থাকতো, আকাশে মেঘ না থাকতো, তাহলে দূরে কিছু তুষারাবৃত পাহাড় দেখা যেত। তো সেগুলো তো আর হলো না। দূরে এখান থেকে গ্যাংটক শহরও দেখা যেত ক্লিয়ার ওয়েদার থাকলে। তো সেগুলো কালকে আমরা বিকেলবেলা একটু একটু দেখেছি, কিন্তু আজকে তো আর সেটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না, কারণ এত মেঘ, পুরো পাশটা পুরো মেঘে ভর্তি হয়ে আছে। কি পাহাড় দেখছো? হ্যাঁ। মন খারাপ লাগছে নাকি? মনটা তো একটু খারাপ হয়েই যায়, যাওয়ার দিন আজ। বাড়ি তো ফিরতেই হবে, কাজেও ফিরতে হবে,
তবে নিয়ে যাচ্ছি সাথে করে এক রাত সুন্দর ঝকঝকে এক স্মৃতি, যেটা মনের মধ্যে থেকে যাবে সারা জীবন। আবারও ফিরবো, বারবার ফিরবো প্রকৃতির অন্য কোনো জায়গায়, অন্য কোনো পাহাড়ের ঢালে। ততক্ষণের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই মিলে দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি, লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ট্রাভেলার জয়দীপ। সবাইকে ধন্যবাদ, নমস্কার।